গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সুজিত ব্লগার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে সকালবেলা উঠেই ঘুম থেকে দেখো, আমি এখানে তোমাদের দাদাভাইয়ের সকালবেলা টিফিন বানাচ্ছি। তো পরোটা বানাচ্ছি এখানে। পরোটা আর চা খাবে, তো চলো পরোটা আর চাটা বানিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই জলখাবার বানিয়েই আমি জানলাটা খুলে নিই। তো আজকেও সেম আমি জানলাটা খুলে নিলাম, কারণ ঘরে একটুও হাওয়া বাতাস ঢোকে না বলে এই জানলাটা আমি প্রায় খুলে রাখি। সব কাজ শেষ হয়ে যাবার পরে এই আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম। তো এখন আমি পুজো দিতে উপরে ঘরে চলে এসেছিলাম, তো তোমাদেরকে শেয়ার করলাম যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো চলো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আজকে ফুল দিয়ে সাজিয়েছি আমার সিংহাসনটা। তোমার কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে জানিও। আর এখানে অনেকটা ফুল বেঁচে গেছে, বাইরে তুলসী তলায় দেব, সেটাও তোমাদেরকে দেখালাম। তো চলো, পুজোটা আর একটু বাকি আছে, দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। পুজো দিয়ে নিচের ঘরে চলে এলাম, আর এদিকে ছেলেকেও খাইয়ে দিয়ে উপরে আমাদের একটা ঘর আছে, ওখানে আমি পুজো দিতে যাই। তো পুজো দিয়ে এসে দেখি ছেলে খেলনা নিয়ে খেলছে। তো ওকে যে কটা খেলনা দেওয়া হয়েছে সব কটাই মেরে ভেঙে দিয়েছে। দেখো, ওর কাছে কোনো খেলনা টেকে না। যে সানডে, তো সানডের জন্য সব প্রিপারেশান করেছি। এখানে আদা কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। তোমরা আবার ভেবো না এত আদা আর রসুন আমি মাংসয়ে দেবো। এখানে দুটোই বেটে আলাদা কন্টেনার করে তুলে রাখবো।
আর এখানে আলুও কেটে রেখেছি মাংস বলে। তো আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হলো মাটন করব। তো চলো মাটনটা কিভাবে করি তোমাদেরকে শেয়ার করব। এখানে আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, একটু লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন করবো না, কিছুক্ষণ বাদে করবো। আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো ছেলেকে খাইয়ে নেব, তারপরে মাংসটা বসাবো। আমি ভেজে নিচ্ছি। আমি যেরমভাবে মাটন করবো তোমাদেরকে সেরমভাবেই শেয়ার করছি। সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি, দুটো এলাচ দিলাম, একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে কালারটা ভালো আসে। আর এখানে ম্যারিনেট করা মাটনটা আছে, এটা আমি দিয়ে দেবো এবার। তো আমি এখানে ম্যারিনেট করা মাটনটা তেলে দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কষাবো। তো মাটনটা এখন কষবো অনেকক্ষণ ধরেই, যতক্ষণ না লাল লাল হয়ে যাবে, ভালোভাবে কালারটা বেশ ভালোভাবে হবে, তারপরে আমি প্রেসার কুকারে দেবো। এখন মাটনটা ভালোভাবে কষবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখানে মাটনটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো আমি এদিকে হলো মাটনটা যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম যেই গামলাটায়, ওখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি জল দিয়ে। কারণ হলো মাটনটা আমি প্রেসার কুকারে দেব, তার জন্য গরম জলটা আমি রেডি করে নিচ্ছি। কারণ ঠান্ডা জল দেওয়া উচিত নয়, তাহলে মাংসটা হলো টেস্টটা নষ্ট হয়ে যাবে বলে। তার জন্য আমি আলাদা করে হলো ওই গামলাতেই গরম জল করে নিচ্ছি। তোমরাও এইটা করে দেখতে পারো, ঠান্ডা জল না দিয়ে গরম জল দিতে পারো, তাহলে মাটনটা ভালো হবে। তো আমি কষানো মাংসটা প্রথমে প্রেসার কুকারে ঢেলে দিয়ে আমি ওই গরম জলটা দিয়ে দিয়েছি। আর কালারটা দেখো খুবই সুন্দর এসছে। আর একটুখানি কষা একটা টেস্ট করেছিলাম, ভালোই লাগলো খেতে। এই যে আজকের লাঞ্চের মেনু হলো ভাত, নিম বেগুন এখানে আছে, আর তার সাথে আছে মাটন, আর হলো আমের চাটনি, আর এখানে পেঁয়াজ আছে, স্যালাড। তো দেখো আজকের লাঞ্চের মেনু। মাটনের কালারটা জাস্ট দারুণ এসছে। তো চলো আমরা লাঞ্চ করে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধেবেলায় বেরিয়ে গেলাম গড়িয়াহাটে রঙ্গোলিতে শাড়ি কিনতে। তোমাদের দাদাভাই আমাকে একটা শাড়ি কিনে দিল। আমার খুবই অনেক দিনের ইচ্ছা ছিল একটা শাড়ি নেবার, তো আজকে এই শাড়িটা আমাকে কিনে দিল। আর সামনেই আমার বিয়েবাড়ি আসছে, তো বিয়েবাড়িতে আমি পরতেও পারবো। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের শাড়িটা কেমন লাগলো। আর আমি শাড়ি বেসিক্যালি কিনি এই রঙ্গোলি থেকেই। আমার এই নিয়ে ৪র্থ নম্বর শাড়ি আমি রঙ্গোলি থেকে কিনছি। তোমরাও গড়িয়াহাটে আসতে পারো। রঙ্গোলি থেকে বেরিয়েই বোনের জন্যে দুটো কুর্তি কিনতে গেছিলাম, কুর্তিটা আর শেয়ার করা হলো না। গড়িয়াহাট থেকে ফিরে রাতের ডিনারের জন্য পরোটা আর ঘুগনি বানালাম। তো এদিকে ঘুগনিও বানিয়েছি, নিরামিষ ঘুগনি। ডিনার করে উঠলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।